আকাশ, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, প্রায় ৫ ঘন্টা হতে চলেছে এই যে তিতুমির কলেজের সামনের যে সড়কটি সেটির দুপাশে কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনও এখানে সড়কের মধ্যে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে হল থেকে যে শিক্ষার্থীরা, হলের সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। মূলত গতকাল থেকে ৭ দফা দাবি থাকলেও আজকে দুপুরের পরে তারা তাদের দাবির সাথে আরও একটি দাবি যুক্ত করেছে, সেটি হচ্ছে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি। কারণ তারা বলছে টানা অনশন করলেও অধ্যক্ষ তাদের সেই অনশনে সমর্থন না দিয়ে ভেতরে যে আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো ছিল সেগুলো করছিল। এই ধরনের অভিযোগ এনে মূলত অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছে। এছাড়া এখনের পর থেকে তারা গণ অনশন কর্মসূচিরও ডাক দিয়েছে। বলা যায় যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। এছাড়া আমরা দেখেছি এখানে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে তাদের ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর বাকিদের এখানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আর বলা যায় সার্বিকভাবে যে গুলশান থেকে মহাখালীগামী যে পথ আছে, এছাড়া মহাখালী থেকে গুলশানের যে পথটি আছে, দুই পথের সব ধরনের যান চলাচল কিন্তু সেই সকাল থেকে বন্ধ। বেশিরভাগ মানুষ যারা এ পথের পথচারী তাদের কিন্তু পায়ে হেঁটেই নিজ গন্তব্যে যেতে হচ্ছে। এক্ষেত্রে পথচারীদের মধ্যে আমরা বেশ ক্ষোভের সৃষ্টি হতে দেখেছি। এখানে শিক্ষার্থীদের সাথে এসেও কিন্তু তারা বাকবিতণ্ডার মধ্যে জড়িয়েছেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন, বলছেন যতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই রাজপথ ছাড়বে না। এছাড়া তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু দাবি উপস্থাপন করেছে। তার মধ্যে অন্যতম যে দাবিগুলো হচ্ছে সেটি হচ্ছে কলেজের যে বাসস্থানের বা হিসাব আছে সেটি যেন আরও বাড়ানো হয়। এছাড়া বাৎসরিক যে ক্যালেন্ডার সেটা যেন বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থান। আকাশ, আপনাকে ধন্যবাদ। তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশরাফুল আলম আকাশ।